আসসালামু আলাইকুম প্রিয় সাথীরা, চলুন কোরআন ও সুন্নাহর আলোকে গড়ি জীবন তাওহীদের পথে আল্লাহর সন্তুষ্টির খোঁজে। আমরা তাওহীদের কথা থেকে চলুন শুনি আজকের হৃদয় ছোঁয়া বিষয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সূরা আল ফাতিহা নিয়ে। নামটা শুনলেই বোঝা যায় এর মানে হলো সূচনা বা দ্য ওপেনিং। এটা শুধু কোরআনের প্রথম অধ্যায় না, এটা আমাদের প্রতিদিনের নামাজের একটা অবিচ্ছেদ্য অংশ, একটা মূল ভিত্তি। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, মাত্র 7টা ছোট ছোট আয়াত কিভাবে একটা পুরো ধর্মবিশ্বাসকে নিজের মধ্যে ধারণ করতে পারে? এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন। এত অল্প কথায় এত গভীর অর্থ, এটা কিভাবে সম্ভব? চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করি। এর গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যায় যখন আমরা এর আরেকটা নাম শুনি, উম্মুল কিতাব, অর্থাৎ গ্রন্থের মা। ভাবুন একবার, একটা মা যেমন তার সন্তানকে ধারণ করে, ঠিক সেভাবেই এই সূরাটা পুরো কোরআনের মূল বার্তাটাকে নিজের মধ্যে ধারণ করে আছে। এক কথায় এটা হলো পুরো কোরআনের একটা সারসংক্ষেপ। তো আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু এই সূরার গঠনের মধ্যেই লুকিয়ে আছে। এটা যেন একটা বিশ্বাসের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। চলুন তাহলে আর দেরি না করে এর গভীরে যাওয়া যাক। আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা প্রথমে সূরাটার একটা ভূমিকা জানব, তারপর এক এক করে এর 3টা মূল থিম, প্রশংসা ও সার্বভৌমত্ব, মূল চুক্তি এবং হেদায়েতের জন্য আকুতি নিয়ে কথা বলবো। আর সবশেষে দেখব প্রতিদিনের জীবনে এর তাৎপর্যটা ঠিক কোথায়। তাহলে মূল প্রশ্নে ফিরে আসি, এই সূরার প্রধান থিম কয়টি? উত্তরটা খুব সহজ, 3টি। হ্যাঁ, মাত্র 3টি মৌলিক থিমের উপর ভিত্তি করে এই অসাধারণ সূরাটি তৈরি, যা কিনা পুরো কোরআনের বার্তাটাকে এক জায়গায় নিয়ে এসেছে। চলুন তাহলে প্রথম থিমটা দিয়ে শুরু করা যাক, প্রশংসা এবং সার্বভৌমত্ব। এই থিমটা আমরা খুঁজে পাই সূরার প্রথম 4টি আয়াতে। এই অংশটা হলো মূলত একটা ঘোষণা। এখানে আমরা আল্লাহর অসীম রহমত, তার একছত্র প্রভুত্ব এবং এই বিশ্বজগতের সব কিছুর উপর তার যে চূড়ান্ত কর্তৃত্ব, সেটাকে স্বীকার করে নিই। এক কথায় এটা হলো আল্লাহর গুণাবলীকে চেনা এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানো। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা ভেঙে দেখানো হয়েছে। প্রথম আয়াতেই আমরা আল্লাহর রহমত আর করুণার কথা বলছি। এরপর দ্বিতীয় আয়াতে আমরা স্বীকার করছি যে তিনি একমাত্র রব, একমাত্র পালনকর্তা। এটাকেই বলে তাওহীদ আর রুবুবিয়া। তৃতীয় আয়াতে আবারও তার দয়ার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আর চতুর্থ আয়াতে আসছে বিচার দিবসের কথা, যা আমাদের মধ্যে একটা জবাবদিহিতার অনুভূতি তৈরি করে। কি সুন্দর একটা প্রবাহ, তাই না? আচ্ছা, এবার আমরা চলে এসেছি সূরার একেবারে কেন্দ্রবিন্দুতে, এর দ্বিতীয় থিমে। আর এই পুরো থিমটা লুকিয়ে আছে মাত্র একটা আয়াতে, পঞ্চম আয়াতে। এই একটা আয়াত এতটাই শক্তিশালী যে এটা উপাসক আর উপাস্যের মধ্যকার সম্পর্কটা কেমন হবে তা ঠিক করে দেয়। সত্যি বলতে এটাই হলো সূরা ফাতিহার হৃদয়, আমাদের বিশ্বাসের মূল ভিত্তি বা কর কমিটমেন্ট। স্রষ্টা আর সৃষ্টির সম্পর্কটা ঠিক কি, তা এই একটা আয়াতেই পরিষ্কার হয়ে যায়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আয়াতটা দুটো অংশে বিভক্ত। প্রথম অংশে আমরা বলছি আমরা কেবল তোমারই ইবাদত করি, এটা হলো তাওহীদ আল উলুহিয়া, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। আর দ্বিতীয় অংশে বলছি এবং তোমারই কাছে সাহায্য চাই, এটা আমাদের বিনয় আর নির্ভরতা প্রকাশ করে। কি অসাধারণ একটা ভারসাম্য! আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এই কথাটাই হলো সেই মূল চুক্তি। একদিকে ইবাদতের অঙ্গীকার আর অন্যদিকে সাহায্যের জন্য আকুতি। এ দুটো মিলেই আমাদের সম্পর্কটা পূর্ণতা পায়। প্রশংসা আর অঙ্গীকারের পর এবার আমরা আসছি সূরার তৃতীয় এবং শেষ থিমে। এটা হলো হেদায়েতের জন্য আকুতি, যা আমরা দেখতে পাই 6 এবং 7 নম্বর আয়াতে। এখানে ফোকাসটা পুরোপুরি প্রার্থনার দিকে চলে আসে। ভাবুন একবার, আল্লাহকে স্বীকার করে তার সাথে চুক্তি করার পর একজন মানুষ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি চাইতে পারে? সূরাটি ঠিক সেই চাওয়াটা দিয়েই শেষ হচ্ছে, সঠিক পথের দিশা। এখানে খুব সুন্দর একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখুন। প্রার্থনাকারী প্রথমে বলছেন আমাদের সিরাতাল মুস্তাকিম বা সরল পথ দেখান, কিন্তু এখানেই থেমে যাচ্ছেন না।
পরের আয়াতে সেই পথটা ঠিক কি তার একটা ব্যাখ্যাও দিয়ে দিচ্ছেন। এতে করে দোয়াটা আরও অনেক বেশি নির্দিষ্ট আর অর্থবহ হয়ে উঠছে। তাহলে প্রশ্ন হলো, এই সরল পথটা আসলে কাদের পথ? সূরাটি কিন্তু এখানে কোনো দ্বিধা রাখেনি, খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে এটা হলো সেই মানুষদের পথ যাদের উপর আল্লাহ দয়া করেছেন, যেমন নবীগণ বা সৎকর্মশীল মানুষেরা। আর কাদের পথ নয়? তাদের পথ নয় যারা আল্লাহর ক্রোধের শিকার হয়েছে অথবা যারা পথ হারিয়ে ফেলেছে। কি দারুণ একটা তুলনা! আচ্ছা, আমরা তো 3টা থিম নিয়ে কথা বললাম, কিন্তু এখন আসল প্রশ্ন হলো, এই বিষয়গুলো আমাদের প্রতিদিনের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ? এর প্রভাবটা ঠিক কোথায়? আমরা প্রতিদিনের নামাজে প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়ি, তাই না? এটা কিন্তু শুধু একটা নিয়ম বা আনুষ্ঠানিকতা নয়, এটা হলো আমাদের বিশ্বাসের যে মূল নীতিগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম সেগুলোকে বারবার নিজের কাছে পুনর্নিশ্চিত করা। এটা একটা ধ্রুবক রিমাইন্ডার। এর ফলে কি হয়? প্রথমত, এটা আমাদের প্রার্থনায় মনোযোগ বা খুশু বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, আল্লাহর সাথে আমাদের যে মূল চুক্তি সেটা প্রতিদিন নতুন করে ঝালিয়ে নেওয়া হয়। আর সবশেষে প্রশংসা, অঙ্গীকার এবং প্রার্থনা, এই যে বিশ্বাসের পুরো কাঠামোটা, এটা আমাদের মনের মধ্যে আরও শক্তিশালীভাবে গেঁথে যায়। তো সব আলোচনার শেষে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার শুধু চিন্তা করে দেখুন তো, প্রতিদিন বারবার নিজের জীবনের মূল বিশ্বাস আর উদ্দেশ্যকে এভাবে ঝালিয়ে নেওয়ার অভ্যাসটা আমাদের জীবনে কতটা গভীর, কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।